আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুর আরেকটি ভিডিওতে। সকালবেলা কথা বলছি, বয়েজের অবস্থা খুব খারাপ। এখন মাত্র 6:30 বাজে। সো অনেক দিন যাবত আপনাদের ভিডিও দেওয়া হয় না, তার জন্য আপডেট দিচ্ছি। দুবাই আপডেট যেটা বলে। সো দুবাই আপডেটের মধ্যে আপনাদের প্রথম বিষয়, দুবাইতে অন্যান্য ভিসাগুলো খোলা নেই, শুধুমাত্র হাই প্রফেশনাল ভিসা খোলা আছে। এই মুহূর্তে দুবাইয়ের জব সিচুয়েশন খুব বাজে অবস্থা, কারণ এখানে জব এখন বিভিন্ন সেক্টরে জবগুলো নাই, যেহেতু হোটেল সেক্টরটা বন্ধ আছে, মানুষের অনেকেরই জব নেই। সো আপনারা যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, যদি আত্মীয় স্বজন পরিচিত কেউ থাকে যাদের ব্যবসা বাণিজ্য আছে, যারা আপনাদেরকে কাজ দিবে, যদি আসেন সেটা আলাদা বিষয়। যে আপনি আসার পর থেকে এখানে কাজ করতে পারবেন, তাহলে আপনার জন্য এটা পারফেক্ট, আপনি ডিসিশন নিতে পারেন আসার জন্য। আর এছাড়া যারা যে এখানে সে কাজ করতে হবে কেউ নেই, সেই ক্ষেত্রে যে আপনি আপনার সার্টিফিকেট মুভ অ্যাটেস্টেশন করে রেডি করে রাখবেন, এখানকার পরিস্থিতি অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। আর তাছাড়া যেমন প্রত্যেকটা প্রবলেমের সাথে সাথে কিছু অপরচুনিটি চলে আসে। অলরেডি এখানে একটু রিয়েল এস্টেট সাইডে একটু ডাউন আছে, তো যারা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন এই মুহূর্তে অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, কিনে রাখতে পারেন। অ্যাপার্টমেন্ট কিনলে একটু টাকা কম লাগবে, মানে অনেকটা বেশি যে কম লাগবে না তা না, সামান্য একটু। তারপর সেগুলো আপনারা যারা পার্টিশন ব্যবসা করতে চান বা বেড স্পেস ব্যবসা করতে চান, এটার ভিতরে ইনভেস্ট করতে পারেন। তো আজকে ভিডিওর মাধ্যমে এইটুকু আপডেট দিয়ে দিলাম। আর যারা আমার গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন বা ফেসবুকে কানেক্টেড আছেন, কাইন্ডলি কেউ কারোর সাথে পার্সোনালি কথা বলতে পারেন, সমস্যা নেই, মানুষ তো স্বাধীন। আপনাদের উদ্দেশ্যে যথাসম্ভব আমি চেষ্টা করছি হেল্প করার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি অথেন্টিক কিছু জবের অফার পেয়েছিলাম, আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছি। সো আমি আমার দিক থেকে জবের জন্য হোক, ব্যবসার জন্য হোক, আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আলহামদুলিল্লাহ আমি মিতু জব করার জন্য পারফেক্ট, ব্যবসা করার জন্য পারফেক্ট। এখন ব্যবসা করার জন্য প্রচুর ইনভেস্ট লাগে, বেশি পরিমাণে টাকা লাগে। এটা বেশি পরিমাণে যত আমরা টাকা ইনভেস্ট করি, তত বিজনেসে ইনকাম বেশি হয়। আর ইতিমধ্যে যারা আমাকে ট্রাস্ট করেছেন, ব্যবসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা ব্যাংকে টাকা দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে বিলিভ করার জন্য। সো এখন চাকরির ক্ষেত্রে সবাই আমাকে নক দেন যে আপু আমি দুবাইতে আসবো, আপনি একটা চাকরি দিয়ে দিতে পারবেন কি না? আপু আমি আপনার মাধ্যমে যেতে চাই। দেখেন, আমি প্রথমত বলি, আমি কোনো এজেন্সি বা কোম্পানি নেই, আমার কোনো এখানে লাইসেন্স নেই যে আমার লাইসেন্সের আন্ডারে আপনারা আসবেন। আমার যারা একেবারেই আসার উপায় নেই, কাউকে বিশ্বাস করতে পারতেছেন না বা তার কথাবার্তা আপনার অথেন্টিক মনে হচ্ছে না, তার কাছে যে ইনফরমেশন চাচ্ছেন সেটা দিচ্ছেন না, লাইক তার কোম্পানির আন্ডারে আপনার কোন ডেজিগনেশনে যাবেন, কত স্যালারি, টাকা পয়সা বেশি চাচ্ছে। সো তখন যদি একেবারেই কেউ উপায় না পান, তারা আমাকে নক দেন যে আপু আমার ভিসা করায় দেওয়ার জন্য হেল্প করেন। আমি চেষ্টা করব 100% বলতে পারতেছি না। কিন্তু আমার গ্রুপে অনেকেই দেখলাম, এখন সবাইকে তো আর ফেস টু ফেস আমি চিনি না, কম বেশি গ্রুপে অ্যাড হয়ে সবাই আমাকে নক দেয় যে অ্যাডমিন হিসাবে। তো আপনাদেরকে আমি হেল্প করি বা ইনফরমেশন দিই, আপনারা আবার গ্রুপ থেকে অনেকের সাথে কথা বলেন এবং সেখানে টাকা পয়সার লেনদেনও অলরেডি করেন। আবার কেউ দেখলাম ভিসার জন্য পোস্ট দিচ্ছেন, ভিসা সেল করা হচ্ছে। এটি করবেন না, এগুলো কেউ করবেন না। এটা আমার একটা পার্সোনাল গ্রুপ, এখানে ব্যক্তিগতভাবে কেউ কারো ভিসা সেল করার জন্য আসবেন না। পারলে ফ্রি হেল্প করবেন। এখন আমি মানুষকে কেন চাকরি বাঁধার জন্য হেল্প করি, কারণ দেখেন, আমি বাংলাদেশে অ্যাজ এইচআর হিসাবে বা কমপ্লায়েন্স বা এইচআর অ্যাডমিন কমপ্লায়েন্স ওয়েলফেয়ারে কাজ করেছি। তো এইচআর ডিপার্টমেন্টের কাজই থাকে মানুষকে সাধারণত চাকরি দিয়ে হেল্প করা বা রিক্রুটমেন্ট করা। তো এই যোগ্যতা বা ক্যাপাসিটি আমার বাংলাদেশেও ছিল, মালয়েশিয়াতেও ছিল। যেমন ধরেন, মালয়েশিয়াতে আমার বান্ধবী আমার 6 মাস আগে গিয়ে বসে থাকে, ওর চাকরি হয় না, ও বুঝে না সিস্টেম। আমি গিয়ে 1 সপ্তাহের মধ্যে জব ম্যানেজ করে ওকেও জব অ্যারেঞ্জ করে দেই। এরকম অনেককেই দিয়েছি। আর বাঙালিরা কেউ কাউকে হেল্প করলে সে আবার তাকে কি বলে, উপকারের নাম অপকার। তারপরে এই নেগেটিভ চিন্তা আমি কখনো করি না, নেগেটিভ চিন্তাগুলো মাথায় নিয়ে আসি না। আর এইটাই একটু মনক্ষুণ্ণ বা একটু মনের দুঃখ থেকেই বলছি।
আমি আপনাদের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম যে 4 জন লোক লাগবে এবং সেটা আমারই কোম্পানিতে, দুবাইয়ের এখানে ইনসাইড কিছু পিপল আছে, বিডি পিপল, এত খারাপ পরিমাণের তারা, বা আমার ভিডিওগুলো যারা দেখে, আপনারা যারা পছন্দ করেন, যেহেতু আমি মানে যা সত্যি তাই বলি, এখানকার অপরচুনিটি, বিজনেস, সবসময় বিজনেসের কথাগুলো বলি। তো যারা দুই একটা তো মানে এজেন্সি যারা মানে যারা হচ্ছে আমার অপোজিটে বিলং করেন, সো আমার ভিডিওর মাধ্যমে অনেকেই জানতে পারছেন যে লাইসেন্স কি, কোন ক্যাটাগরি লাইসেন্সে আসবেন, এজেন্সির সাথে কী ধরনের কথাগুলো বলবেন, এই ইনফরমেশনগুলো জেনে তারপরে অ্যাপ্লাই করবেন। এটা অনেকেই আপনারা আমার মাধ্যমে জেনেছেন আশা করি। সো এই যে যারা অপোজিট পার্সন তারা হচ্ছে আমার মানে বলতেছে আমি নাকি মানে আপনাদেরকে যে জব দিচ্ছি, এখানে তো সবাই ব্রোকার, মানে এখানে কিন্তু সব কিছু টাকার বিনিময় হয়। আপনি যে একটা অ্যাপার্টমেন্ট রেন্ট নেবেন, লাইক আমি যদি কার কাছ থেকে অ্যাপার্টমেন্ট রেন্ট নেই, তাকে কমিশন দিতে হয়, সরি, সো তাদেরকে কমিশন দিতে হয়। এখন সবাই ভাবতেছে যে আমি আপনাদেরকে চাকরি দিচ্ছি, দুবাইতে চাকরি দিচ্ছি, যেহেতু ভিসা রিলেটেড আপডেট দেয়, মনে হচ্ছে যেন আমি আপনাদের কাছ থেকে ভিসার কাজ করতেছি, ভিসা রিলেটেডের জন্য পেমেন্ট নিচ্ছি এবং আপনাদেরকে জব দিচ্ছি, জবের জন্য আমি আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি। মানে কতটা মানে নেগেটিভ চিন্তা করছেন। আমি আমার দিক থেকে মন থেকে চাচ্ছি যে আমাদের যেহেতু আমার বস আমাকে অফার করছে যে তুমি আমাকে 4টা লোক দাও মিতু, তো ভাবলাম আমার কাছে এত মানুষ জব চায়, তো ওয়াই নট, আমি কেন মানুষকে হেল্প করতে পারবো না, হেল্প করি। আর বাংলাদেশে তো আমি এটাই করতাম, মানুষকে চাকরি দিতাম, বা আমার একটা গ্রুপ আছে এখনও, সেটা মেনটেন করি, বিশেষ করে এটা মেয়েদের নিয়ে কাজ করি, ওখানে ছেলেরা নেই। সো ওখানে মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেয়া হয়ে থাকে। ইভেন বাংলাদেশে আমি অনেক মেয়েদের জব রিলেটেড পড়াশোনা করিয়েছি, যে তারা জবের জন্য কীভাবে প্রিপারেশন নিবে, কীভাবে এইসব জবটা পাবে, এইখানকার ওই স্কিলটা ভাবলাম এখানে লাগাই, মানে আপনাদের ক্ষেত্রে হেল্প করি। এখন আপনারা আজকে যারা ভিডিওটা সম্পূর্ণ এবং ফুল দেখেছেন বা দেখছেন, তারা কি চান যে আমি আসলে জব রিলেটেড পোস্ট আপনাদেরকে দিব নাকি দিব না? কারণ এই জব রিলেটেড পোস্ট দিলে মানুষ হচ্ছে ভাবে যে আমি হয়তো বা টাকা পয়সা নিচ্ছি আপনাদের কাছ থেকে, অ্যান্ড ভেরি স্যাড। তারপর আমি নেগেটিভের পাত্তা দিই না, আমি আমার মতো করে কাজ করে যাব, যতটুকু পারি আপনাদের হেল্প করব, আর যতক্ষণ পারতেছি হেল্প করব। ব্যবসা করার জন্য এগিয়ে যান, জবও করবেন, ব্যবসাও করবেন, আপনার যদি স্কিল থাকে ভাই। যেমন আমি মনে করি আমি এখানে ব্যবসাও করতে পারবো, জবও করতে পারবো, ভালো একটা ব্যবসা সেট আপ করে জব করতে পারবো, কারণ আই হ্যাভ স্কিল না, সো ওয়াই নট। আজকের ভিডিওতে র্যান্ডম আলোচনা করলাম। আর আজকের ভিডিওর আরেকটা বিষয় হচ্ছে যে মেইলের ব্যাপারটা। আপনারা হচ্ছে জবের জন্য আমি যখন কোনো পোস্ট দেই, আগে সুন্দরভাবে পড়বেন, ওখানে কী কী রিকোয়ারমেন্ট সেটা জানবেন। আমি জবের জন্য পোস্ট দিয়েছিলাম ইনসাইড দুবাই, যারা হচ্ছে ইনসাইড দুবাইয়ে আছেন তারা এই জবটা করতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে অনেকে সিভি পাঠিয়েছেন, হয়তো বা তারা ভিডিওটা পুরোপুরি শুনেননি বা পোস্টটা দেখেননি। সো আপনারা মেইলের ক্ষেত্রে অনেক হচ্ছে প্রপারলি একটা প্রফেশনাল মেইল যে করতে হয় সেটাই জানেন না। সো এটা নিয়ে পরবর্তীতে আপডেট দিব যে কিভাবে আপনারা মেইল করবেন আর প্রফেশনাল মেইল কিভাবে করতে হয়, সেটা নিয়ে আমি চেষ্টা করবো আমার এই ভিডিওতে একটা আপলোড দেওয়ার জন্য। আর আপনারা কমেন্ট করবেন আপনারা কি চাচ্ছেন, আমি কি আসলে ভিডিও আপনাদের জন্য বিজনেস রিলেটেড বা জব রিলেটেড হেল্প করব কি করব না। কারণ আমি চিন্তা করছি যে এখানকার লোকজন এমন, আমি আপনাদেরকে বিজনেস রিলেটেড ইনফরমেশন দিলেও ভাববে যে আমি কমিশন নেই, কিন্তু আসলে এখানে কোনো হ্যাঁ, এখানে কমিশনেই সবাই কাজ করে, কিন্তু আই এম নট লাইক দ্যাট অফ পিপল। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর প্রচুর কমেন্ট করবেন। আমার নতুন চ্যানেল গো উইথ মিতু, এটা ভিজিট করে আসবেন। ধন্যবাদ সবাইকে।